বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি বিউটি টিপস। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে ব্লিচ করে কিভাবে ইনস্ট্যান্ট ফেয়ারনেস লুক পাওয়া যায়। ফেয়ার অ্যান্ড লাভলি তো এমনিতেই অনেক বছর ধরে আমরা ব্যবহার করে আসছি ফেয়ারনেসের জন্য, আর আমাদের মা চাচিরাও ব্যবহার করেছেন। এটা এত পুরনো এবং এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি চাচ্ছিলাম ফেয়ারনেসের জন্য খুব সহজ একটা কিছু আপনাদের সামনে নিয়ে আসতে। আর এর আগের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম লাক্স অ্যাকোয়া স্পার্কেল বডি ওয়াশের রিভিউ। কম দামে একটা ভালো বডি ওয়াশ, তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটি, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে একটি বাটিতে আমি নিয়েছি 1 চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু খুব সহজেই বাজারে পাওয়া যায়। এটা আমি স্ক্রাবের জন্য নিয়েছি এবং এটা ফেয়ারনেসের জন্য অনেক ভালো। আর যদি চালের গুঁড়ো না পাওয়া যায় তাহলে নিতে হবে স্যামোলিনা বা সুজি। আর তাও যদি না পাওয়া যায় তাহলে নিতে হবে গুঁড়ো দুধ। আর আপনি যেটাই নেন তা নিতে হবে 1 চা চামচ। এরপর আমি নেব ফেয়ার অ্যান্ড লাভলি 1 চা চামচ, এটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট। সো এটা নিতে হবে 1 চা চামচ এবং এরপর নিতে হবে অর্ধেকটা লেবুর রস, নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। যদি লেবুর রস কম হয়, যেমন আমার লেবুতে রস কম হয়েছে, সেই ক্ষেত্রে আরেকটু রস মিশাতে হবে। আর এরপর এটা মুখে লাগাতে হবে। আমি এখানে হাতে লাগাচ্ছি। এটা 15 মিনিট মুখে লাগায় রাখতে হবে এবং তারপর নর্মাল পানি দিয়ে 1 মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। আপনি দেখতে পাবেন আপনার স্কিন কতটা ফর্সা হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাত আমি ভালোভাবে ধুয়ে আসার পরে এর পার্থক্যটা। এটা শুধু স্কিনকে ফর্সা করবে না, এটা স্কিনে কালো দাগও দূর করবে, স্কিনকে অনেক স্মুথ করবে। তবে যাদের অ্যাকনে পিম্পল রয়েছে বা সেনসিটিভ স্কিন, সেই ক্ষেত্রে আগে অল্প পরিমাণে মুখের সামান্য অংশে লাগিয়ে নিতে পারেন। যদি কোনো সমস্যা না হয়, মুখে জ্বালাপোড়া না করে, তো সেই ক্ষেত্রে আপনারা পুরো মুখে লাগাতে পারেন। আর যদি সমস্যা হয়, জ্বালাপোড়া করে, তবে সাথে সাথে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং ওই স্থানে বরফ লাগিয়ে নিতে হবে যাতে কোনো সমস্যা না হয়। তবে আমার সেনসিটিভ স্কিন, আমি এটা ব্যবহার করেছি, আমার কিন্তু কোনো প্রবলেম হয় নাই। তারপরও কোনো স্কিনে লাগানোর আগে টেস্ট করে নেওয়াই ভালো, যাতে কোনো ক্ষতি না হয়। আর বন্ধুরা, বাজারের দামি দামি কেমিক্যালযুক্ত ফেয়ারনেসের যেসব ক্রিমগুলো রয়েছে, তার বেশিরভাগগুলোই কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকে, আবার অনেকগুলো সেই অনুসারে কাজও করে না। তাই যেগুলো আমরা জানি যে নিরাপদ, সেগুলো ব্যবহার করাই ভালো। আর যদি সেই রেমেডি ন্যাচারাল হয় তাহলে তো সেটা বেস্ট। তো বন্ধুরা, এটা আপনারা তৈরি করে রেখে দিতে পারবেন না, এটা তৈরি করার সাথে সাথে ব্যবহার করতে হবে এবং এটা সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা ব্যবহার করতে পারেন। ক্ষতিকর কেমিক্যালযুক্ত ক্রিমগুলো থেকে এটা অনেক বেশি কার্যকর এবং নিরাপদ। আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। এটা স্কিনকে খুব দ্রুত ফর্সা করে এবং স্কিনের কালো দাগগুলো দূর করে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।